আল্লাহ মাগো ময়না ও মা ও ময়না ময়না আমার কি হয়েছে? তোমার কষ্ট হয়? আল্লাহ আমার তুমি লয়ে যাও আল্লাহ, আমি আর পারতেছি না। মা মা আর একটু সহ্য করো, ভাইয়া এখনই ডাক্তার নিয়ে চলে আইব, সব ঠিক হয়ে যাবে মা। আম্মা আম্মা ডাক্তার লই আসি, চিন্তা করিও না, তুই ভালোই যাও। ডাক্তার সাহেব দেখেন। আন্টি একটু চোখটা মেলেন, একটু একটু হা করেন, হা করেন। আন্টি আপনি কোনো টেনশনে করিয়েন না, ওষুধ খেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আচ্ছা রবিন, আন্টিকে কি এর আগে কোনো টেস্ট করাইছো? না ডাক্তার সাহেব করাই নাই তো। আচ্ছা আমার সাথে একটু বাইরে আসো। আল্লাহ রবিন, তোর মার প্রতিদিন কি কি সমস্যা হয়? এমনি তো গলা ব্যথা করে, কাশি দে, আবার বুকও ব্যথা করে। ফ্যাটে কোনো সমস্যা আছে? ফ্যাটটা ফুলানি? হ্যাঁ হ্যাঁ, আমার তো ফ্যাট ফুলা। ওই হেমিয়ার নরম কিছু দিলে খাইতে পারে, নাহলে শক্ত কিছু খাইতে পারে না। এটা তো আজকে অনেক দিন পর্যন্ত। আজ যেটা ভাবছে এটাই, তোর মার লাংস ক্যান্সার। ওনার অবস্থা পুরা খারাপ, যত তাড়াতাড়ি সম্ভব ইমার্জেন্সি ভাবে ওনারা ঢাকা লই যা। ঢাকা লই যাবেন মানে? ডাক্তার সাহেব কত টাকা লাগবে? এটা তো কইতা মারিয়েন না, তবে 1 লাখ টাকা হাতে করে লই যাস। 1 লাখ টাকা? যত তাড়াতাড়ি সম্ভব আন্টিরে ঢাকা লই যা, আর ইয়ানে কি অন্য নর আর ফোনে জানাইস। কি করবে এখন? আম্মারে কি তাইলে আমরা বাঁচাইতে পারবো না? এই চুপ, একদম চুপ। জীবনে আমার মায়ের সুখ করতে পারে নাই, আমিও তার সুখ দেখাইতে পারিনি। এখন আমার চোখের সামনে আমার মা মরে যাইব, এটা আমি হইতে দেব না। আমি আমার মার বাঁচাম। কিন্তু এত টাকা পাবি কই তুই? যা ঘরে যা, আমি দেখতেছি বিষয়টা। কাকা, ও কাকা, বাড়িতে আছেন নি কাকা? কে? ওরে বাবুরে, আর বাতিজার হবি না। কি বাতিজা, তুই আর বাইতে আইসো বাবুরে, আজ ইমরান দেখার ধন্য গেছে রে। কে কোন গা আসত? নাস্তা ল, বাতিজার হবি না আইসে। কাকা নাস্তা খাইতেন? বুঝলাম না, তুই কে কাপড়ে কে? কি এখনো সমস্যা হয়েছে নাকি? ডাক্তারে কইছে আমার লাংস ক্যান্সার, লিভারের সমস্যা। আমার চিকিৎসা করাইতে হইব, ঢাকা নিয়ে যাইতে হইব কাকা। কোন ডাক্তারে কইছে তোর এসব কথা? আম্মা ঠিকই অসুস্থ, আমার পরিস্থিতি ভালো না, আমরা দেখতেছি। আমার আম্মারে যদি ঢাকা না আনি বাঁচাইতে আইতেন না কাকা। আমার অল্প কয়টা টাকা দেন না কাকা? কত? এই তো কাকা 1 লাখ টাকার মতন। কি আগস 1 লাখ টাকা? কি এরা বাইরের কাছের কথা নি? তোরে 1 লাখ টাকা চাইছো, তা দিয়ে লেনে আর আর কাছে অন্তে হইছে নাই। কারণ আর ব্যবসা বাণিজ্যের অবস্থা এত ভালো না। নতুন করে ফার্মের ব্যবসা জিয়ান খুলছি, ইয়ানো মেলা টিয়া চলে গেছে। ইয়ান তুই বিরিক ফিলের ব্যবসা জিয়ান আছে, ইয়ানো ফাঁকা চিকেন এখানে বাড়ি ইয়ানো এখানে বিক্রিও করতে পারি না। আর কাছে অন্তে হইছে নাই, বাদে যায় তোর হইছে অন্তি জামাইতাম না, আর কাছে হইছে নাই। কাকা আমার সুস্থ হয়ে আইলে আমি পরিশোধ করে দেবো, দরকার হয়েছে না কাকা। আমি আজীবন গোলামি করুম, তারপরও টাকাটা দরকার। না বাতিজা, আমি তোমার উপকার করতাম যাই, কিন্তু আমি কি আর ব্যবসার ক্ষতি করুম নাকি? এখানে কি তুমি কথা কর না, লাজি এরা খেতা না ছিল না, এটা হইতো না। আর কাছে হইছে নাই কাকা, কাকা আমি 2টা বাদ ধরি কাকা, আপনি আমার টাকাটা ব্যবস্থা করেন। ঠিক আছে সাই সাই, ওট 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 সাই, ওট 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 পুরি খা। কি করতাম আসলে? আচ্ছা দেখুন, ওই আর কাছে তো অন্টি হইছে নাই। আমি ব্যবসা বাণিজ্য মেলা যাই, জামিলার ভিতরে আছি, তবে উপায় একটা আছে আর কাছে। আপনি সেটা কর, যে উপায়ে কর, একটা ব্যবস্থা বার করেন কাকা। ওই যে আঙ্গো ভাষা বাইর লগে সেলিম আছে না, সেলিমে একটা কাজ করে। সেলিমে কিন্তু ওই যে বাড়ি টাড়ি বন্ধক দেওয়ার বিনিময়ে টাকা দেয়, বুঝছস নি? তা সেলিমটা ফোন করে কই দিমু তুই তোর বাইজিকে আছে, বাইজার দলিল লইয়া কই, দলিল আইলে তোর ওই হাতের কাছে দলিল যা দিলে, তা ফোন করে কই দিলে টিয়া যা লাগে এত তোরে দিব, বুঝছতি? আচ্ছা ঠিক আছে কাকা। এ বাতিজা কাকা হুন,
ভাবির অবস্থা তো ভালো নলে তুই এত যাই ঝামেলা করিস তুই ওই যে তোর বাড়ির দলিল যেটা এটা কাকার কাছে আনি দে, কাকা হেরে ফোন দি, কাকার কাছে টিয়া আনি রাখি এর তুই দলিল লয়ে কাকা তোর টিয়া দি দিমু, তুই যে টাটা করে ভাবির ডাক্তারের কাছে লই পারিস। আচ্ছা ওই আর টাটা করে ভাবিরে ডাক্তারের কাছে লই যাইস, ইয়া করিস। আম্মা দলিলটা কই আমাকে? দলিল দিয়ে কি করবি? কাম আছে আম্মা, দলিলটা কোথায়? তার আগে ক দলিল কি করবি? বন্ধক রাখুন। হ্যাঁ কি কস? বাড়ি বন্ধক রাখবি? বাড়ি বন্ধক রাখলে থাকবি কই? আল্লাহ কি আমার রিজিকে এখন কিছু রাখছে? রাখে না। যে সম্পত্তির লেগে আব্বা পর্যন্ত খুন হয়েছে, আমার এই সম্পত্তি লাগতো না, আমার শুধু তোমারই লাগবো। বাবারে, ও বাবা, মানুষ চিরদিন দুনিয়াতে বাঁচে না। আমার যে অসুখ হয়েছে, আমি আর বেশি দিন বাঁচব না। আমারে তুই মাফ কর বাবা। তোমার পায়ে ধরে আম্মা, তুমি আমার দলিলটা দাও। আমি তো বন্ধক রাখতেছি, জায়গাটা তো বিক্রি করতেছি না। তুমি সুস্থ হওয়ার পর ঠিকই আবার ছড়াই নেব। বালিশের নিচে মনে হয় চাবি আছে, দেখতো। ও আল্লাহ, ও কাকা, ও কাকা, দলিল আনছি তো। গিয়া বাতি যা দলিল আনছ নাকি? আনছি কাকা। পয়সাই এদিকে দেয়। কাকা, এটা আঙ্গু শেষ সম্বল, আঙ্গু আর কিছুই নেই। এই দলিলটা কিন্তু যত্ন করে রাখেন। তুই এত চিন্তা কিলা কর নাই? দলিল যা তোর কাছে থাকুন মানে আর কাছে থাকুন মানে একই কথা। আর তোর চাচা তোর আব্বার বয়সী কথা বুঝছ না? তুই টেনশন করিস না, তুই এলো তার রাখা কই টিয়া লই আয়, বুঝছ? আচ্ছা কাকা। ইয়া বাতি যা ধর এলো টিয়া। ভাইয়া টাকা লাগবে না। টাকা যদি না লাগে আমার চিকিৎসা করামো কই থেকে? আমার টাকা নেবো কই থেকে? ভাইয়া আগে আমার কথাটা সম্পূর্ণ শোনো। আমি রাসেলরে কল দিছিলাম, ও বলছে ওর কাছে কিছু টাকা আছে, ওইটা নিয়ে আসতেছে, এই টাকা লাগবে না। কি কইলা আম্মা জান তুমি? এটা শ্বশুর বাড়ির তুমি টাকা আনি তোর আমার চিকিৎসা করাবে, জিনিসটা কিরকম খারাপ দেয়া জানা? বাণিজ্য থাকবো না কিছু? কাকা, যেহেতু ছোট বোনের জামাই হেল্প করতেছে, করুক না। আমি তো জানেন না গো, গর্বিটা ছাড়া কিছুই নেই। মায়ও চাই নেই আমাদের বাড়িটা বন্ধক দিক। কাকা, টাকাটা রাখেন, কাকা বাঁচাই। ভাইয়া দলিল নিছো? হ্যাঁ দলিল হ্যাঁ, দলিল কাকা, কি দলিলটা দেন। আচ্ছা ছোট বোন, ওই মুরাদ, হ্যাঁ ভাই বলেন। ছোট্ট একটা কাজ করতে হইব। কি কাজ করতে হবে বলেন ভাই। আমার একমাত্র মেয়ের জামারি চিনস? রবিনের বোনের জামাইয়ের কথা বলতেছেন? হয় ওইটাই। কি করতে হইব ভাই? ও আমার পথের কাটা হইয়া দাঁড়াইছে, ওই আমার পথ থেকে সরাই দিব। পরে আমি কই পাবো ভাই? ও আজকে এলাকায় ঢুকতেছে, ওরে যেমনে পারস যেভাবে পারস ধরে নিয়া ওই পডকাস্টার নিচে চোখ বান্ধা ফালাই রাখবি। ওরে আমি জিজ্ঞেস করবো ও কত কোটি টাকার মালিক হয়েছে। ওকে ভাই।
কিরে তুই কত কোটি টাকার মালিক হইছস? আপনারা কারা? আরে সারি দিয়ে নাই না গেলে আর শাশুড়িরে বাঁচন যাইতো নয়। আর কোনো টেয়ার মালিক নয়। থাকলেও তো তোর শাশুড়ি বাঁচবো না। থাকলেও কি তোর শাশুড়ি বাঁচবো? বাঁচবো না মানে তোরে আমি মাইরা ফেলাম খানকির পোলা। খানকির পোলা আমার মুখে মুখে তর্ক করো, বাল পাকড়িম করো, খানকির পোলা। হাই মনিটারে ভালো টাই করে উড়ে সরে নিয়ে ফালাই দে। আল্লাহ ও বাবা তোমার কিচ্ছু আল্লাহ কোনো চিন্তা করো না। আল্লাহ ভাই খারাপ আম্মা তুমি সুস্থ হয়ে যাবে, ডাক্তার কাছে নিয়ে যাও, চলো। আস্তে আস্তে আল্লাহ আস্তে আস্তে নামো, আস্তে আস্তে ভাই, বোন। ভাই খারাপ মাইরে একটু ধরো, আমি ওগুলো একটু লই একটু ধরো। দে ধরো, ধরো। আস্তে মা খারাপ খারাপ ভাই আমারে ধরো। ধরো ভাই দরজা খোলো। আস্তে 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 আম্মা। আল্লাহ আস্তে 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 করে দাও। আল্লাহ আস্তে আস্তে ভাই মায়ের একটু ধরো তুমি, ধরো ধরো মাইজল পড়ো ধরো। মায়ের ধরো ধরো মায়ের হো আমি আস্তে আস্তে মা আস্তে বালিশ গে বালিশ বালিশ গে পাউডার দাও ভাই পাউ ভাই তাড়াতাড়ি করেন, ভাই কাকা যান। তাড়াতাড়ি করেন। আস্তে আল্লাহ হ্যালো ওর ফোন তো ও কই? এই বোন, এ বোন কি হয়েছে? এই কথা কস টাকা কি হয়েছে কও? আচ্ছা এই থামেন তো। এই কি হয়েছে? এ ময়না তুই কথা কস টাকা কি হয়েছে কও? কি হয়েছে কও? কি হয়েছে? কি কস তুই এগুলো? লাশ নাকি ধারায় লেগে গেছে। কি কস? এক কাম করো, যে যার থেকে গেছে মারে তার মারা যাবে না, মারে লইল মা ডাক্তার তাড়াতাড়ি লাও না ভাই লাও মারে লইল। টাকা তুই বোন একটু দাঁড়া, আমি আসতেছি। আমি কাকা, ও কাকা, কাকা, কাকা গো, তোমার চাচা বাসায় নাই। বাসায় নেই, কই গেছে? কই গেছে? বিগ ফিল্ডে গেছে। এই রবিন ভাই হ্যাঁ। দাঁড়ান, আমার লোক কথা আছে। এই কি কথা, এখন সময় নেই। আর ভাই কথা আছে, আপনার বোনের জামাই কি মারছে জানেন? কে মারছে? আমরা চাচা। উল্টা পাল্টা কিছু খাইছস? আমার চাচাই আমার বোনের জামারে মারবে?
আমি নিজ চোখে দেখছি ব্রিক ফিল্ডে নিয়ে মানুষজন দিয়ে মারছে। কি রে ভাতিজা, তুই অন ভাবির হলো ডাক্তারের কাছে যাস না কি রে? কাকা বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে কাকা। আবার কি সমস্যা হয়েছে? ময়নার জামাইরে কেডা জানি মাইরা লাগছে কাকা। কি রে? কার এত বড় সাবাইস যে ময়না জামারে মারিয়ে লেছে? আমার মাইয়া জামারে মারিয়ে লেছে, কার এত বড় সাবাইস? জানি না কে বা কারা মারছে, জানি না কাকা। কাকা ওগুলা বাদ দেন, আমার রাস্তায় ফেলাই এসছি কাকা। আমার অবস্থা খুবই খারাপ, চাই না আম্মাটা এই দুনিয়া থেকে চলে যাক, তাহলে আমি কিন্তু বাঁচবো না কাকা। কাকা দড়িটা ধরেন কাকা, দড়িটা রাখেন, আমার টাকা দেন কাকা। না না ভাতিজা, এটা তখন সম্ভব না, কারণ সেলিম তো সেলিমের টাকা এটা লই চলে গেছে, গনকা কেন সম্ভব এটা? কাকা প্লিজ আপনি না করিয়েন না, আমার রাস্তা রাখি এসছি। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আজ সব মরে যাবো কাকা। টাকাটা আমার খুব দরকার কাকা, আপনি যে মইতে নোক আপনি ব্যবস্থা করে দেন কাকা, টাকাটা দেন কাকা। আচ্ছা ঠিক আছে, ওটো 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 তাই চাই চাই চাই, খারা খারা খারা। আমি সেলিমরে কল দিই, চাই খারা। হ্যাঁ হ্যালো সেলিম, ওই যে ওই আর বাতি যাই তোর মনে করছেন ভাই বন্ধক দিয়ে যে টিয়াটা নিতে চাইছিল আর বুঝতে, এটা তখন হাতের আবার খুব দরকার হয়ে গেছে, অন তুই টিয়াটা হাতের আবার দিতি আরই, অনেক কেন ম্যানেজ করে দে। কিয়া ইয়া তুই কি আরেকজনে দিয়ে লাইছিস কেন? আরে তো আর বাতিজার তোর মনে করছেন টিয়াটা খুব দরকার হয়ে গেছে না? আরে বেটা দলিল আর কাছে আছে, টিয়া তুই যে কোনো ফকারক ম্যানেজ করে দে, আর বাতিজার আর কাছে তখন টিয়া না, নাহলে তাই নিজে টিয়াটা হাতের দিয়ে দিতাম। তুই অন টিয়াটা হাতের দে, ফর লাগলে তোর ম্যানেজ করে দিন, কোনো জামিলে নাই। কিয়া দলিল কি একবারে লাগবো কেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়া বাতিজা লোক কথা কই, সাই লাইনে থাক। ইয়া বাতিজা, তোর মনে কর দলিল তো হাতে একবারে লে স্যার, বুঝছিস? তোর ভাই যে হাতে একবারে লে কিনে লই যেত স্যার, অন তুই কিয়া কস? দিবেন কাকা, আর বাড়ি গাড়ি ধন সম্পদ আর কিচ্ছু লাগতো না, শুধু খালি আর মাগা লাগবো, আর কিচ্ছু লাগতো না। আপনি আমার টাকাটা দেন। আচ্ছা আচ্ছা ওয়েট কর দাঁড়া। হ্যালো সেলিম, ওই যে তুই এক কাজ কর, আর কাছে ওই যে পাম্পে তেল ঢুকবো তো, আর কাছে 1 লাখ টাকা আছে, বুঝছস নি? তুই যেহেতু বারে 2 লাখ টাকা দিয়ে একবার কিনে এলাই দিস, সরি তখন আয় আর কাছে যে 1 লাখ টাকা আছে এখন আই বাতিজারে দিয়ে দিয়ে নি, পরবর্তীতে তুই বাকি 1 লাখ টাকা লাগলে হাতে দিয়ে দিস। আরে বেটা দলিল টলিল নাই সাইন করে রাখুন, কোনো দামি নাই, দলিল নাই সাইন করে রাখি, আর তুই পরবর্তীতে ওই যে বাকি যে 1 লাখ টাকা এখন তুই দরকার হইলে দি, তারপর দলিল আর তুই তুলে যাইস, সমস্যা না, দলিল নাই সাইন করে রাখি। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। বাতিজা তুই এক কাজ কর, এই যে এই দলিলটা সাইন করে দাও, বুঝছো নি? দলিলটা কেন সাইন করে দাও, কারণ ঠিক আছে, সাবধানে যাই, তোর আমার চিকিৎসা টিকিৎসা করা গো কেন? টাকা লাগবো না। এই পাগল হইছস তুই, কান্দস কা ক? তুমি বাড়ি চলো, এটা লাগবো না, আগে বাড়ি চলো। এই কি হইছে? তুই আমার কি হইছে ক? এই কথা কস না কা, কথা ক। ভাই ভাই আমার নাই। মার নাই। বাড়ি যাও ভাই, মার নাই, বাড়ি যাও।
রবিন তুই কই যাস? দুলাল ভাই, তোমরা মায়ের গোসল টোসল করাইয়া সব কিছু রেডি করো, আমি আইলে দাফন দেওয়ার জন্য নিয়ে যাও। কি এর বাদিছে তুই এটা আমি ব্রিফিলে কি লাগছো তা বুঝলাম না। আয় আর তাড়া করে যে এর ভাবি দাফন কাফনের ব্যবস্থা করার লাগবো। চল 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 কাকা। আর বাবুর জরুরি কথা থাক যেটাই থাক, আয় আবার ভাবি দাফন কাফনের ব্যবস্থা করি, আবার জরুরি মিটিং আছে, মিটিংয়ে যাইতে হবো। তুই জরুরি কথা হরে শোন। আর দাফন কাফনের আগের কথা আরে বাবুরে দাফন দাফন কাফনের আগের কথা মানে বুঝলাম না। আচ্ছা কাকা, মনে আছে সেই 15 বছর আগের ঘটনাটা? আব্বা নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল, উনি কিন্তু জীবিত ফিরে আসেনি। এই বিষয়ে আপনি কিছু জানেন কাকা? আরে ভাতিজা তোর বাপের লগে ওই যে তোর বাপের যে ব্যবসা ছিল না, ব্যবসার লগে তোর যে পার্টনার আসিল, ওই পার্টনারের সাথে কিছু যাই জামিল হয়েছে বুঝছি। তো যাই জামিল হয়েছে আর এটা তোর বাপেরে মারিয়ে লাইছে। তো পরে এই বিষয়ে আর কি গাঁটাগাড়ি করানো, এটা ওইরকম ভাবে কাগজ আর তোর মনে করছেন ওই মামলা মোকদ্দমার দিকে যাইনি আরে বুঝছস নি। পার্টনারটা কে ছিল? আমার একমাত্র বোন, তার স্বামী আছে, ওর বিষয়ে তুই কিছু জানোস? না ভাতিজা ওই বিষয়ে আমি কিছু না। আমি চিঠি জানি, তুই ভাড়াটিয়া কিলার মুরাদরে দিয়া দইরা আনছস, তোর ব্রিকফিলের পাশে বটগাছ তলায় তুই আমার বোনের জামাইরে খুন করছস। এই ব্রিকফিলের অর্ধেক সম্পত্তি আমার বাবার, তুই জোর করে আমার বাবার কাছ থেকে ওই সম্পত্তি তুই কাইড়ে নিছস। আমি তোর কিছুই বলি নেই, তুই আমার বাবারে খুন করছস, তুই আমার বোনের জামাইরে খুন করছস, আমি তোরে কিছুই বলি নেই। কেন বলি না কুত্তার বাচ্চা? তুই জানাস একটা কারণে, আমার মা তখনও বেঁচে ছিল, একমাত্র আমার মায়ের তুই ক্ষতি করবি, ওই জন্য তোকে আমি কিচ্ছু বলিনি। কুত্তার বাচ্চা, আজ কিন্তু আমার মা বেঁচে নেই, আজ তোর ক্ষমা নাই।